পদ্মার পললে গড়া, মেঘনার মায়ায় ঘেরা কীর্তিনাশা, পালং, আড়িয়ালখা, জয়ন্তী ইত্যাদি নদীর জলে জড়ানো ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল বর্তমান শরীয়তপুর জেলায় রয়েছে প্রাচীন ও সমৃদ্ধ ইতিহাস। ইতিহাস সমৃদ্ধ বিক্রমপুরের দক্ষিণাঞ্চল এবং প্রাচীন বরিশালের ইদিলপুর পরগনা কিছু অংশ নিয়ে বর্তমান শরীয়তপুর জেলাটি গঠিত। শরীয়তপুর জেলাটি পদ্মা নদীর অববাহিকায় একটি চর এলাকা। এলাকার মাটি খুবই উর্বর। এখানে প্রচুর পরিমাণ মশলার চাষ করা হয়, বিশেষ করে কালোজিরা, ধনিয়া, সরিষা। এই অঞ্চলে নারিকেল, সুপারি, খেজুর ও তালগাছ প্রচুর জন্মে। এই অঞ্চলে জুট, যেটা সোনালী আঁশ, পাট, সেটাও কিন্তু প্রচুর পরিমাণ জন্মে থাকে এবং এই পাশাপাশি এই অঞ্চলে প্রচুর পরিমাণ মাছেরও চাষ করা হয়ে থাকে। মূলত শরীয়তপুর জেলাটি ভূপ্রাকৃতিক অভয়ারণ্যতে ভরপুর, তবুও রয়েছে এখানে প্রচুর পরিমাণ ফসলের জমি। যেহেতু চর অঞ্চল, সেহেতু অনেক পরিমাণের ফসলের উৎপাদন হয়ে থাকে এই শরীয়তপুর জেলা থেকে। তবে এই শরীয়তপুর জেলা অন্য কারণে বিখ্যাত হয়ে উঠছে রিসেন্টলি, সেটি হচ্ছে প্রবাসী। এত পরিমাণের ফসলি আবাদি জমি থাকা সত্ত্বেও শরীয়তপুর জেলার মানুষের রয়েছে বিদেশমুখী একটি প্রবণতা, ইটালিমুখী একটি প্রবণতা। শরীয়তপুর মানেই অনেকে ভেবে থাকে ইটালি, কারণ শরীয়তপুর জেলার প্রচুর পরিমাণ প্রবাসী রয়েছে ইটালিতে। তবে শরীয়তপুর জেলার যে একটি আলাদা রূপ রয়েছে, একটি অভয়ারণ্য রয়েছে, একটি ভূপ্রাকৃতিক দৃশ্য রয়েছে, সেটি কিন্তু অগোচরেই আড়াআড়ি রয়ে যায়, যেগুলো মানুষ খুব একটা জানে না, দেখে না। কিন্তু এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানের দেশ, গ্রাম এবং ভূপ্রাকৃতিক ইত্যাদি সমূহ, যেগুলো খুব একটা চোখে পড়ে না, সেই রকম দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে শরীয়তপুর জেলার একেবারে গ্রাম থেকে গ্রামে। এই ভিডিওতে একেবারে গ্রামের ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটি, যারা অনেক দিন যাবৎ প্রবাসে বা দেশের বাহিরে রয়েছে, যারা নিজের জেলাকে খুব মিস করছেন, নিজের জেলার ভূপ্রাকৃতিক দৃশ্য, অভয়ারণ্য এবং নদী, খাল, বিল ইত্যাদি মিস করছেন, তাদের জন্যই মূলত এই ভিডিওটি বানানো। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনাদের গ্রামের সেই ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। আপনারা ছোটবেলায় যারা গ্রামে ছিলেন, তারা কিন্তু এই ধরনের দৃশ্য, এই ধরনের ভূপ্রাকৃতিক সবসময় দেখে থাকেন, কিন্তু গ্রামে চার দেওয়ালের বন্দী হয়ে গেলে আর এগুলো দেখা যায় না। তখন একটি বোরিং লাইফ চলে আসে, তখন এই পাখির ডাক, এই ধরনের নদী, এই ধরনের হাওর বাওর, এই ধরনের দৃশ্য খুব একটা চোখে পড়ে না। সো এই জন্যই এই ভিডিওটি আপনাদের জন্য ডেডিকেটেড করা হলো, বিশেষ করে যারা দেশের বাহিরে বা শহরে রয়েছেন তাদের জন্য।